তো আমার প্রিয় বালের বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। गजब बेइज्जती है। তো এখন আমি রিভিউ করব ডাকু মহারাজ মুভিটা নিয়ে। সরি, ডাকু মহারাজ না, রঘু ডাকাত মুভিটা নিয়ে। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। মুভিটা আজকে সকালে আমি দেখাইছি। তো তার আগে বলে দিই, মুভির মুখ্য চরিত্র আছে দেব, সোহানী সরকার, ইডিকা পাল, তারপর অনির্বাণ, তারপর হলো রূপা গাঙ্গুলি, ওম। বহুত ভালো ভালো অ্যাক্টররা আর কি মুভিতে কাজ করছে যা দেখলাম। তো এই মুভির মুখ্য চরিত্রে তো দেব আছেই। তো সাথে এই মুভির প্রডিউসার কিন্তু দেবও আছে, আরও সাথে আরো একজন আছে। আর এই মুভির ডাইরেকশন করছে তোমার হলো ধ্রুব ব্যানার্জি। তো বাদবাকি সবার কাজ ভালোই করছে এই মুভিটাতে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি আমি, এই মুভির কাহিনীটা হলো যখন ইংরেজ সরকার আসলো তখন মানে ইংরেজ সরকার আর যে দেয় আমাদের এখানে রাজা আসলো না কতগুলা। তো তারা মানে দুই পার্টি মিলে মানে গরিবদের উপরে খুব অত্যাচার করতো, তাদেরকে ফোর্স করতো যে তোমরা এই খেতিটা করো, মানে নীলের খেতিটা করো। তো খেতিয়করা তারা সেটা কিন্তু মানে না নাই। তো বহুত মানুষকে এরমভাবে মারছে। তখন মানে একটা ডাকাত ছিল, রঘু ডাকাত, সে এই গরিবের পাশে এসে দাঁড়াইছিল। সে ইংরেজের বিরুদ্ধে আর কি যুদ্ধ করছিল, রাজাদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। সেটা কিন্তু এই মুভিটাতে তুলে ধরা হয়েছে। অ্যাকচুয়ালি যেটা হিস্টোরি অরিজিনাল সেই কাহিনী থেকে এটা মানে ইন্সপায়ার্ড হয়েছে। মানে অল্প মানে মশলা টশলা দিয়ে মুভিটা আর কি বানাইছে। তো যা দেখলাম। তো বাদ বাকি যদি বলি আমার এই মুভিটা কেমন লাগছে, এই মুভিটা আমার কাছে খুব সুন্দর একটা মুভি বানাইছে তারা। কম বাজেটের একদম হাই লেভেলের মুভি বানাইছে, আমার কাছে খুব ভালো লাগছে মুভিটা। তো এই মুভিতে যদি দেবের কথা বলি, এই মুভিতে দেব যেভাবে মানে তার ডাকাতের রোলটা করছে অসাধারণ ভাই। তার যে বডি, চুল বড় বড়, একটা বিশাল বড় একটা দাও নিয়ে যখন মানে সে এন্ট্রি করে, ভাই সিটি মারছে পুরা পাবলিক। আমার কাছে খুব ভালো লাগছে তার অভিনয়টা। বাকি যদি অনির্বাণের কথা বলি, অনির্বাণ বেচার আগে আমি তো ভাবছিলাম এইটা ভিলেনের কাম হবো না, শুটকি ভিলেন। তো যেভাবে সে রোল করছে রে ভাই, মাথা নষ্ট ভাই, বড়িয়া লাগছে। সে জবরদস্ত ভিলেনের রোলটা করছে। বাকি সুহানী সরকারের রোলটা সবচেয়ে বেস্ট আছে। হিরোইনটা আমি এর আগে ওর মুভি দেখিনি অত, কিন্তু ওর রোলটা সবচেয়ে বেস্ট ছিল, আমার কাছে ভালো লাগছে। বাকি সোহানি আর ইডিকা তারাও যুদ্ধ করছে, অ্যাকশন সিনগুলা করছে, আমি ভালো লাগছে। বাদ বাকি যদি অ্যাকশনের কথা বলি, এই মুভির অ্যাকশন সিনগুলা খুব ভালোভাবে দেখাইছে, বঢ়িয়া লাগছে অ্যাকশনগুলা। আর বিজিএম সাউন্ডের কথা যদি বলি, এই মুভির বিজিএম সাউন্ডগুলা ভাই মাইন্ড ব্লোয়িং ভাই। বাংলা ইন্ডাস্ট্রিতে এত সুন্দর বিজিএম হয়, এর আগে আমি ওরকম বিজিএম শুনি নাই। তোমার সবসময় মানুষ পাগলা থাকে অনিরুদ্ধের উপরে, থামা এসের উপরে। এবার কিন্তু আমি বাংলা ইন্ডাস্ট্রিতে এত সুন্দর বিজিএম দেখলাম। বিজিএমটা কে দিছে ঠিক বলতে পারলাম না, যাই হোক বঢ়িয়া বিজিএম দিছে। আর যেটা ভিএফএক্স এর কথা বলি, ভিএফএক্স অরিজিনালি খুব ভালো আছে, কম বাজেটের মুভি, ভালো ভিএফএক্স খাটাইছে। আর গানগুলা ভালো আছে। তো বাদ বাকি এই মুভিটা যে ভাবে মানে রিপ্রেজেন্ট করছে, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে, সেটা মুখে বলা যাবে না। তো তোমরা যদি ওই মুভিটা এখনো দেখো না, তোমরা যে দেখো। আর এই মুভিটা প্রথম হাফের থেকে সেকেন্ড হাফটা বেস্ট। একটা লাস্ট যে সিন আছে জাহাজের ভিতরে ফাইটটা যে হয়, ওই সিনটা সবচেয়ে বেস্ট সিন ছিল ভাই, অ্যাকশন সিন। তো আমার কাছে মুভিটা খুব ভালো লাগছে। তোমরা যদি এখন দেখো না, তোমরা যে সিনেমা ঘরে দেখতে পারো। বাকি এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখাবো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার এই রঘু ডাকাতের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে আমি।